আজকে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বউ, আর পরে যে লুকটা দেখতে পাবেন এটা হচ্ছে তার ফার্স্ট লুক। আপনারাই বিবেচনা করবেন কেমন হয়েছে এই সাজটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে সালমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো এই সাজটা যারা দেখবেন অথবা মন দিয়ে দেখলে অবশ্যই কিছু আপনাদের নলেজে চলে আসবে যে কিভাবে আপনারা সাজাইলে নিজেকে বেশি সুন্দর করা যায়। ঠিক আছে, এটা তো বউ, আর আপনারা প্রাথমিক অবস্থায় যে সাজবেন এটা আপনারা খুব ইজিলি সাজতে পারবেন এটা দেখলে। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেউ স্ক্রিপ্ট করে যাবেন না। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো হ্যালো ভিউয়ার্স, এটা যেই বউটা সাজিয়েছিলাম এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। ওকে, আর এই সাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ওনার যেই ফেসটা ফার্স্ট লুক তো আপনারা দেখেছেন, পরে যে নেক্সট লুক এসেছে ওই লুকগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি তাকে। এত সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়েছি, কারণ যারাই আসে বেশিরভাগ তারা কিন্তু বলে যে আপু আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে দেন। তো আমার ওনাদের একটা সাজ থাকে, কি নাম, তো তার মধ্যে ব্রাইডাল লুক, নর্মাল লুক আছে, গর্জিয়াস লুক আছে। এখন উনি হচ্ছে ব্রাইডাল লুক সাজবে। ওকে, তো আমি ব্রাইডাল লুকে ওনাকে সাজিয়েছিলাম। তো ওনার মুখটা প্রথমে আমি সাজিয়ে নিয়েছিলাম, পরে স্টেপ বাই স্টেপ তাকে পুরো ফুল সাজানো হয়েছে। ঠিক আছে, তো আমি তার মুখটা প্রথমে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আপনার একটার পর একটা প্রোডাক্ট লাগিয়েছে। আর এই প্রোডাক্টটা হইতে হবে কিন্তু ব্র্যান্ডের। ওকে, ব্র্যান্ড হইলে সবচাইতে বেশি ভালো হয়, আপনারা সাজিয়ে আরাম পাবেন, কোনো স্কিনের প্রবলেম হবে না। ঠিক আছে, আর স্কিনে যে কোনো যদি আপনারা প্রোডাক্ট লাগান তাহলে কিন্তু স্কিনের খুবই প্রবলেম হয়ে যায়, আর বরুণ হয়ে যায় বেশি এটা, এবং দাগ হয়ে যায়, এতে মুখের স্কিন খুব ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, আর এই ড্যামেজকে আবার রিমুভ করার জন্য, মুখটা আবার ফ্রেশ করার জন্য, আবার ভালো হয়ে থাকে মুখটা সবসময়, এরকম নিয়ে আসার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়, অনেক হ্যারাসমেন্ট হতে হয়। তো এই কারণে আপনার ব্র্যান্ডের মেকআপ ছাড়া, প্রোডাক্ট ছাড়া কোনো কিছুই আপনারা লাগাবেন না। ঠিক আছে বন্ধুগণ, হ্যালো গাইস, আপনারা যেই সাজটা দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা কিন্তু প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আর যারা তো জানেন তারা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন, খুব সহজ উপায়ে সাজিয়েছিলাম এই সাজটা। তো সাজানোর পর মুখটা কিন্তু প্রথমেই আপনারা ফ্রেশ করে নেবেন। ঠিক আছে, মুখটা ফ্রেশ করার পর তারপরে মুখটাতে রিমুভ করার জন্য কিছু স্কিন খুব সফট করার জন্য আপনারা কিছু ব্যবহার করবেন। ওইটা ব্যবহার করার পর আপনারা মেকআপ লাগাবেন। ঠিক আছে, এই মেকআপ লাগালে আপনার আস্তে আস্তে মুখটা নষ্ট হবে না, স্কিনটা পুড়বে না, নষ্ট হবে না, কিচ্ছুই হবে না। আর মুখে মেকআপ তোলার জন্য কিন্তু লাস্টে আপনারা অবশ্যই লোশন অথবা তেল ব্যবহার করবেন। এমনি সাধারণ এমনি দিয়ে মাসাজ করলে এগুলো উঠে যাবে, এত কঠিন না। ওকে বন্ধুগণ, তো আপনারা বিবেচনা করবেন সাজটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট